নমস্কার, ডক্টর পোদ্দার, প্রতীক পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এট আইএলএস দমদম। রিফ্লাক্স, অ্যাসিডিটি, অম্বল, জ্বালা আমরা প্রায় দেখি। কয়েকটা ডেটা বলে যে অলমোস্ট এই দেশে আর বিদেশেও যদি 10 জন ধরা হয়, 2 জনের কিন্তু অম্বলের সমস্যা কোনো না কোনো সময় হয়। এই অম্বল জ্বালার সমস্যাটা খাদ্যনালীর মধ্যে অ্যাসিড উঠেই বেশিরভাগই হয়, অন্যান্য কারণও থাকে, কিন্তু এই সমস্যাটাকে বলি আমি জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সোজা কথায় অ্যাসিডটা পেটের থেকে উঠে খাদ্যনালীর মধ্যে ঢোকে, যেখানে ওর থাকার কথা নয়, আর ওই নরম মিউকোসা, নরম যে পাইপ আছে, যার যে লেয়ারিং আছে, সেই লেয়ারটাকে ড্যামেজ করে ওই অ্যাসিডটা, আর তার জন্যে কষ্ট, সমস্যা, সিমটম, আর পরে কিন্তু কমপ্লিকেশনও হতে পারে, যেমন ব্লিডিং, আলসার, খেতে গেলে খেতে আটকানোর সমস্যা, পেন, সবই হতে পারে। এবার তার সমাধান ওষুধের মাধ্যমে তো হয়, কিন্তু কিছু কিছু সহজ জিনিস আপনি করলে না আপনারাও কিন্তু ভালো থাকতে পারবেন, আর ওষুধের প্রয়োজন কম পড়বে। তো জিইআরডির জন্য যেটা করতে বলি, ওজন কমানো ভীষণ প্রয়োজন যারা ওভারওয়েট আছে। রাতে খাওয়ার আর শোয়ার মধ্যে 2.5-3 ঘন্টা গ্যাপ রাখতে হয়। হেভি রিচ অয়েলি ফুড রাতে না খাওয়া, আর বাঁদিকে কাত হয়ে শোয়া, এগুলো কিন্তু অ্যাসিডিটিটা অনেকটা নিজেই কমাতে পারে। তাছাড়া যখনই অ্যাসিডিটি হয় আর আমাদের সমস্যা কমছে না, তাহলে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে স্টেপ ওয়াইজ একটা ইনভেস্টিগেশন করলে, রোগের কারণটা ধরা পড়লে তার চিকিৎসা করা যায়। সব কেসে অ্যাসিড ড্যামেজ হয় না, অনেক অন্য রোগও থাকে যেখানে একই সিমটম থাকে কিন্তু সমস্যা অন্য কিছু, আর সেখানে চিকিৎসা করলে হয়তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। অনেকেই বলে এন্ডোস্কোপি করাতে, সেখানে অনেকেই ঘাবড়ে যায়। দেখুন, এন্ডোস্কোপি কোনো ঘাবড়ানোর কারণ নেই। একটা ছোট্ট সরু ক্যামেরা, এখন তো টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, তো ক্যামেরা এত সরু হয়, ছোট্ট একটা ক্যামেরা ভেতরে যায়, ছবি নিয়ে বেরিয়ে আসে। অনেকবার ইঞ্জেকশন দিয়ে একটু ঘুম পাড়িয়েও এই কাজটা করা যায়। তাতে পুরো ক্লিয়ার আইডিয়া পড়ে যে অম্বল, অ্যাসিডিটি, রিফ্লাক্স কেন হচ্ছে। আর যদি সমস্যাটা ধরা পড়ে, তাহলে লং টার্ম চিকিৎসা করলে কোনো কমপ্লিকেশন, কোনো সমস্যা হবে না, কারণ কমপ্লিকেশনগুলো হলে রোগটা কষ্ট দিতে পারে লং টার্ম। তো রিফ্লাক্স, অ্যাসিডিটি হলে যদি সমস্যা না কমে, আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন, আর যা আমি বলেছি যেগুলো হচ্ছে নিজস্ব একটা কিছু উপায় করতে পারেন, সেগুলো একটু চেক করার চেষ্টা করুন। আপনি ভালো থাকবেন।